আসসালামু আলাইকুম, আমি আবু বকর সিদ্দিক, আমি দৈনিক নবচেতনা জেলা প্রতিনিধি। আসসালামু আলাইকুম, জেলায় আপনাকে স্বাগতম। আমি রফিকুল ইসলাম রোহান, মাই টিভি এবং দি ডেইলি বাংলাদেশ গ্রুপের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছি। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ সোহেল তানভীর, কাজ করছি যুগের আলো। আমি মোহাম্মদ রাসেল আলী, আমি দৈনিক সকাল বলে কাজ করি। আপনার ইনফরমেশন গুলো নেওয়ার জন্য একটি অ্যাপস খোলা হয়েছিল। একটি এই অ্যাপসটি যদি চালু রাখেন তাহলে ভালো হবে। আরেকটা হলো সেটা হলো যে মাদক দ্রব্য সমস্যার কথা যে সবাই বলছে, যে আসলে যারা মাদক সেবন করে তারা কেন মাদক সেবন করে, সেটাও একটা বিষয়। আমাদের এই ঠাকুরগাঁও শহর এক সময় ছিল, ঠাকুরগাঁও জেলা এক সময় ছিল সাংস্কৃতিক সাহিত্য চর্চার একটি জেলা শহর। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আমি শুরুতেই স্যারকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আপনাদের সাথে বসার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। ঠাকুরগাঁয়ে পুলিশ সুপার হিসেবে বেলাল হোসেনকে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের পক্ষ থেকে তথা জেলার কর্মরত সকল সাংবাদিকের পক্ষ থেকে শুভেচ্ছা। আসলে আপনিও যে জায়গায় কাজ করছেন, আমরা সংবাদকর্মীরাও একই প্ল্যাটফর্মে কাজ করি এবং আমি বিশ্বাস করি মনে প্রাণে আমার জেলার সহকর্মীরা পুলিশকে হোস্টাইল করে এই ব্যাড সাংবাদিকতা কালচার নেই আমার জেলায়। তবে আমরা কখনো ওই যে তথ্য পেতে দেরি হলে একটু অস্থির হয়ে যাই, হয়তোবা আপনি দিলেন না, তখন আমি জনগণের কাছে যে তথ্য পেলাম সঠিক না হতে পারে সেটাই প্রচার করে ফেলি, এমনটি ঘটে। তবে কখনো পুলিশের বিরুদ্ধে ঠাকুরগাঁয়ের সাংবাদিকরা আমি দুই যুগও দেখিনি অবস্থান নিয়ে। বিগত সরকারের সময় বিভিন্ন ভুল ভ্রান্তি ছিল, সেগুলো সমালোচনা শেষ করা যাবে না। বিধায় মনসুর ভাই যে কথাটা বললেন, আপনাদের মধ্যে গ্যাপ রয়েছে, আইনের শাসন নিশ্চিত করা যাচ্ছে না কেন, সেখানে তো কনফিউজ আছে। আমি অন্যায় করেছি, আমাকে আপনি ধমক দিতে পারতেছেন না, ল অর্ডার স্বাভাবিক হচ্ছে না কেন, প্রিভিয়াস আমার ঠিক ছিল না বা আমি ঠিক ছিলাম না, বিধায় সেই জন্যই এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু আমরা সংবাদকর্মীরা 5ই আগস্টের দিন থেকে তার পূর্বে থেকে আমার কাছে মনে হয়েছে আমার সংবাদকর্মীরা পুলিশ বাহিনীর সদস্য ওই সময়, মানে সবাইকে আগিয়ে রাখছে। কোনো কর্মকর্তার অন্যায় থাকলেও আমাকে ঠাকুরগাঁর কোনো সাংবাদিকরা আমাদের পুলিশ বাহিনীর কোনো পুলিশ সুপার কোনো ওসি কাউকে ইন্ডিকেট করে কখনো সংবাদ করেনি। এই জন্য আমি সাধুবাদ জানাই। সেই ক্ষেত্রে প্রিভিয়াস আপনি দেখলে বুঝতে পারবেন এই জেলার সাংবাদিকরা প্রশাসনের সাথে সুসম্পর্ক রেখেই চলতে চায়। আমাদের শুধু একটু তথ্য দরকার, আর মাঝে মাঝে আমরা সমাজে কাজ করি, বিভিন্ন অসহায় মানুষের পাশে থাকি, তাদেরকে নিয়ে আমাদের একটু তদবির থাকে। এটা ওপেনশিপ, যে এইখানে অর্থের কোনো ব্যাপার না, আমার জমি দখল করে দেবেন সেটার জন্য আমি এসপি মহোদয়কে বলবো না। কিন্তু কোনো পলিটিক্যাল নেতা দুর্বলের উপর সবলের অত্যাচার হলে আমি তখন, যেমন আমি সবসময় বলি, সবচেয়ে শক্তিশালীর বিপক্ষে আমার অবস্থান আর সবচেয়ে দুর্বলের পক্ষে আমার অবস্থান। কারণ সেই দুর্বলটাকে নিয়ে আমার সহকর্মীরা আপনার কাছে কোনো তদবির আসতে পারে, মামলা হচ্ছে না, এই হয়নি জানতে চেতে পারে। আবার ভিকটিম কিন্তু আমাদেরকে বলে একরকম, বাস্তবে একরকম। আমরা ওইটা শুনি, পুলিশ কি করছে, সাংবাদিকরা কি করছে, ওরা ব্যাখ্যা দেখ আমাদেরকে। মানুষ তো সবসময় পুলিশের দোষটা দেখে, ভালোটা কিন্তু আমরা সংবাদকর্মীরাও কম প্রচার করি। আপনি একটা থানায় ভালো কাজ করবেন, দেখবেন 5 জন সাংবাদিক হবে। একজন পুলিশ অফিসারের একটা ছোট্ট ঘটনা ঘটবে, 50 জন সাংবাদিক আসবেন। এটা আমাদের বেধি একটা, ঠিক আছে। আমরা, আপনিও এই দেশের মানুষ, আমারই ভাই, আমারই সন্তান, আমিও এই দেশের মানুষ, কিন্তু আমরা ডিফার করে ফেলি পুলিশকে। পুলিশ আমার ভাই, আমারই বড় ভাই, আপনি এসপি, তা আমি তো আপনারই একটা পার্ট, আপনার অর্থের দ্বারা আমি পড়াশোনা করছি, ব্যাপারটা এইভাবে আমরা ভাবতে পারি না। তা আমি সহকর্মীদের আহ্বান জানাবো, আমাদের পূর্বের কালচারে আমরা অব্যাহত রাখবো। রাজনৈতিক মনসুর ভাই বললেন যে মহাসচিব এলাকা, আর অনেক সাংবাদিক এইখানে আসছেন যে রাজনৈতিক ভাবে বলছেন, এটা আপনার এখতিয়ার, আপনি কিভাবে করবেন সেটা আমরা আপনাকে এই জায়গায় করবো না। তবে 5ই আগস্টের পরে ঠাকুরগাঁ খুব শান্ত ছিল এবং প্রিভিয়াসে যদি 90 দিন 100 দিনের মধ্যে যাই ব্যাগে করি, সবচেয়ে সেরা সময় ছিল 25 বছরের মধ্যে, আমার নিজস্ব ক্যালকুলেশনে মনে হয়েছে। মাঠে প্রিভিয়াসে কিন্তু পূর্বে ছিল মাঠে রাত 9টা 10টার পরে, এটা সামনে যেহেতু নির্বাচন, ল অ্যান্ড অর্ডার বের করবো, অনেক রাজনৈতিক চাপ আসবে আপনার কাছে, সবকিছুই রাজনৈতিক দোহাই দিয়ে খালি আমাদেরকে বলবেন না। এবং আপনি যেখানে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে পারবেন না, ইন্টারনাল ভাবে আমাদের সহযোগিতা নেবেন, আমরা ওইটাতে স্টেপ নিব আপনার সাথে। আপনাকে ঠাকুরগাঁ প্রেস ক্লাব, জেলার তথা সকল সাংবাদিক সর্বাধিক সহায়তা করবে এই আশ্বাস ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা হয়তো এই বিষয়গুলো আমাদের জানা ছিল না, আপনারা জানালেন।
আবার অনেক বিষয় আছে যে আপনারা বারবার বলেছেন, বিশেষ করে ট্রাফিকের বিষয়গুলো বলেছেন, তারপর মাদকের স্পটের বিষয়গুলো বলেছেন। এগুলো দেখা যাচ্ছে যে আমাদের যে জেলার আইন শৃঙ্খলা মিটিং হয় সেখানেও এই বিষয়গুলো বারবার এসেছে। তো আমরা হয়তো, আপনারা হয়তো মনে করতে পারেন যে বারবার বলেছেন অনেকে যে বারবার বলার পরেও কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এখন বিষয়টা হলো যে আমাদেরও হয়তো অনেক কিছু মানে সীমাবদ্ধতা থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। বিজয়ের এই মাসে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালের বীর মুক্তিযোদ্ধাদের, যাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ। আমি আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ আবু সাঈদ, মুগ্ধ সহ হাজারো নিরস্ত্র বীর সেনাদের, যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। এবং আমি ব্যক্তি পেয়েছি জেলা পুলিশ সুপারের মর্যাদা। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ সেলুট জানাই জুলাই যোদ্ধাদের। আজকে আপনাদের সাথে এটি আমার প্রথম মত বিনিময় সভা। ঠাকুরগাঁ জেলাকে আমি ঠাকুরগাঁ জেলার সর্বস্তরের জনগণের সহযোগিতায় এবং আপনাদের সহযোগিতায় একটা সুন্দর, নিরাপদ ও মাদক মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। পুলিশের আভ্যন্তরীণ দুর্নীতি ও অনিয়ম যদি থেকে থাকে, আমি নতুন জয়েন করেছি, আমি খোঁজ খবর নেব, এটা সমূলে উৎপাটন করে জেলা পুলিশ ঠাকুরগাঁকে ঠাকুরগাঁবাসীর কাছে আস্থার সর্বোচ্চ প্রতীক হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। অপরাধী ব্যতীত ঠাকুরগাঁয়ের প্রতিটি মানুষ আমার কাছে সমান গুরুত্ব পাবে, আমি কথা দিলাম। ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমার সর্বোচ্চ শক্তি, মেধা ও প্রজ্ঞা কাজে লাগাতে আমি বদ্ধপরিকর। আপনারা জানেন, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এই নির্বাচনটা যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং বিশ্ব দরবারে একটা নজির সৃষ্টি করে, সেই কাজ করার জন্য আমি ব্যক্তি, দল ও মতের ঊর্ধ্বে থেকে কাজ করতে সদা প্রস্তুত। আমি শুধু কথায় নয়, আমি আমার কাজের মাধ্যমে আমি আমাকে প্রমাণ করতে চাই। কিন্তু বাস্তবতা আপনারাও বোঝেন, আমিও বুঝি, এটা আমার একার দ্বারা কোনোভাবেই সম্ভব না। আপনারা সাংবাদিকরা আছেন, আমাকে সবসময় সহযোগিতা করবেন। আপনাদের মাধ্যমে সম্মানিত ঠাকুরগাঁবাসীকে আমি জানাতে চাই, আপনারা আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আমি আপনাদের সুন্দর, নিরাপদ একটা ঠাকুরগাঁও উপহার দিতে চাই আপনাদের জন্য। আপনারা আমাকে সহযোগিতা করবেন। এই পুলিশ বাহিনী বিভিন্নভাবে নষ্ট হয়ে গেছে, বিভিন্নভাবে। বিশেষ করে গত 15 বছরে তারা ব্যাড কালচারে এমনভাবে অভ্যস্ত হয়ে গেছে যে আপনারা খেয়াল করেন, একটা নির্বাচন করব, এই প্রথম বাংলাদেশে নির্বাচন সংক্রান্ত পুলিশের প্রশিক্ষণ চলতেছে। কেন? আসলে তো তারা লাইনেই নেয়। আমরা এই লাইনে আনার সর্বাত্মক চেষ্টা করতেছি। আমি ব্যক্তিগতভাবে আমি ঠাকুরগাঁ জেলা পুলিশকে যতটুকু সম্ভব আমি লাইনে আনবো ইনশাআল্লাহ। কোন ধরনের অনিয়ম আপনারা আমাকে জানাবেন, দয়া করে যদি সম্ভব হয় অডিও ভিডিও সহ আমার কাছে আসবেন, অ্যাকশন আপনারা চোখে দেখতে পাবেন। এই ঠাকুরগাঁ যদি আমি শুনি যে একটা দুর্নাম কোনো পত্রিকায়, নিউজে, যেখানে আসুক, বিশ্বাস করেন আমার আত্মায় লাগবে, আপনাদের যেমন লাগবে আমারও লাগবে। সবচেয়ে বড় বিষয়, আমার জীবনের প্রথম একটা জেলায় চাকরি, তাও আমার পুলিশ সুপার হিসেবে আপনাদের ঠাকুরগাঁ আপনাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। বিশ্বাস করেন আমি নিজের মতো করে দিই। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে সহযোগিতা করবেন।